চেম্বারে কিংবা হসপিটালে রুগী দেখার সময় রুগীকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার চুলকানিটা কতদিন থেকে, রুগী সোজাসুজি উত্তর দিয়ে দেয়, স্যার করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার চুলকানি। এটা কি গুজব নাকি সত্যি? আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ডক্টর মিজানুর রহমান, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাটমোহর, পাবনায় কর্মরত। আমি মূলত চর্ম, যৌন, চুলকানি, অ্যালার্জি নিয়ে চিকিৎসা করে থাকি। অনেকের মধ্যেই ধারণা আছে করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকেই শরীরে চুলকানি হয়েছে। আসলে কি করোনা ভ্যাকসিনের কারণেই হয়েছে নাকি অন্য কারণেও হতে পারে? আগে জেনে নেই চুলকানির আসলে প্রকৃত কারণগুলো কি কি। অ্যালার্জির কারণে হতে পারে, শুষ্ক ত্বকের কারণে হতে পারে, বৈরী আবহাওয়ার কারণে হতে পারে, ত্বকের বিভিন্ন রোগ, একজিমা, সোরিয়াসিস, স্ক্যাবিস বিভিন্ন রোগের কারণে হতে পারে। এমনকি লিভার, কিডনি সহ, থাইরয়েড সহ শরীরের বিভিন্ন সমস্যার কারণেও যে চুলকানি হতে পারে। এবার আসি আসল কথায়, তাহলে ভ্যাকসিনের সাথে চুলকানির সম্পর্ক কি? কিছু মানুষের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার পর লোকাল এরিয়ায় বা ভ্যাকসিন যেখানে নিয়েছে সেই এরিয়াতে অল্প কিছুদিনের জন্য বা অল্প সময়ের জন্য চুলকানি হতে পারে, কিন্তু দীর্ঘদিনের জন্য চুলকানি হবে ভ্যাকসিনের কারণে এমন কিন্তু বিজ্ঞান ভিত্তিক প্রমাণ আজও পাওয়া যায়নি। ভ্যাকসিন নেওয়ার পর কোনো উপসর্গ দেখা দিলে সেটা যে ভ্যাকসিনের কারণেই হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। চিকিৎসক হিসেবে আমার ব্যক্তিগত মতামত সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সম্মুখ সারির যোদ্ধা হিসেবে প্রথম আমরা ভ্যাকসিন নিয়েছিলাম, এরপর আস্তে আস্তে সবাইকে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে সরকার। এই ভ্যাকসিন এশিয়ার মধ্যে শুধু আমাদের দেশে দিয়েছে তা কিন্তু নয়, অন্যান্য দেশেও দিয়েছে। তখন আমার মধ্যে যে একটা কৌতূহল তৈরি হলো যে অন্য দেশে খোঁজ খবর নিয়ে দেখা যেতে পারে আসলেই কি ভ্যাকসিনের কারণেই তাদের চুলকানি হয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে। ইন্ডিয়াতে এক ডাক্তারের কাছে, শ্রীলঙ্কায় এক ডাক্তারের কাছে যখন জানতে পারলাম যে না, তাদের দেশে চুলকানির রোগীর পার্সেন্টেজ বা শতকরা হার খুবই কম, তারাও তো ভ্যাকসিন নিয়েছে, তখন আমার মধ্যে ভুলটা ভাঙলো। আসলে কিন্তু তা না হতে পারে। তাদের মতে যে আমাদের দেশে যে আগের যে ঋতু ছিল সেই ঋতুর একটা ব্যাপক পরিবর্তন, এখন আর 6টি ঋতু নেই, এখন 2 ঋতুর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। ওনারা তখন বলল, স্যার আপনাদের দেশের বৈরী আবহাওয়ার কারণে হতে পারে। আমি তখন বললাম হ্যাঁ, এটা হতে পারে, কারণ তারাও তাদের কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা বৈজ্ঞানিক কোনো প্রমাণ দেখাতে পারে নাই যে ভ্যাকসিনের কারণে এটা হয়েছে বা হচ্ছে। চিকিৎসক হিসেবে আমার ধারণা অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কারণে, কেমিক্যাল যুক্ত ভেজাল খাদ্য গ্রহণ করার কারণে, সিনথেটিক পোশাক এবং সিনথেটিক ঔষধের বেশি ব্যবহার করার কারণে হতে পারে, এই আবহাওয়া এমনকি অতিরিক্ত গরম, অতিরিক্ত ঘামের কারণে এটা হতে পারে। কাজেই উপযুক্ত বিষয়গুলোর উপরে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে যাতে এই রোগগুলো বেশি না ছড়ায় বা প্রতিরোধ করা যায়। গুজব নয়, প্রমাণ ভিত্তিক তথ্যের উপর বিশ্বাস রাখুন। সমস্যা হলে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ করুন। করোনা ভ্যাকসিন নেওয়ার পর যে চুলকানি হয়েছে এমন মানুষের ধারণা অনেকেরই আছে, কিন্তু সব ক্ষেত্রে যে করোনা ভ্যাকসিনই দায়ী এমন কোনো বৈজ্ঞানিক তথ্য আজও পাওয়া যায়নি। তাই সঠিক কারণ খোঁজার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।